আজকে আমি আপনাদেরকে আমাদের এক পরিচিত দিনী বোনের তার হেদায়েত পাওয়া এবং দিনের পথে ফেরার যে সুন্দর গল্পটা আছে সেটা সম্পর্কে জানাবো। এই গল্পটা সে তার একটা ফেসবুক গ্রুপে শেয়ার করেছিল। এখানে সকলেই, যত মেম্বার্সরা আছে, তাদের হেদায়েতের গল্পগুলো শেয়ার করে। মূলত সেইখান থেকেই এটা নেওয়া। ইভেন আমাকে টেক্সট করে রিকোয়েস্ট করা হয়েছিল যেন আমি এটার উপর একটা ভয়েস কভার করি, জাতির উদ্দেশ্যে অথবা অডিয়েন্সের উদ্দেশ্যে, ফ্রেন্ড লিস্টের সকলের উদ্দেশ্যে, যেন তারাও এখান থেকে কিছু নসিহত পায় অথবা কিছু শিখতে পারে, অথবা আল্লাহর কুদরতগুলো যেন দেখতে পারে, নিয়ামতগুলো যেন একটু বুঝতে পারে। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে অথবা আমার সেই দিনী বোনের সেই গল্পের মাধ্যমে হেদায়েতে পথে আসার বা দিনে ফেরার যে গল্পটা, এই গল্পের মাধ্যমে ইনশাল্লাহ আমরা কিছু না কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। তো চলেন পুরো গল্পটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি সঞ্জিদা সুলতানা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দিনে ফেরার গল্প। হ্যাঁ, আমি সেই মেয়ে যে কিনা হিজাব পড়তেই পারতাম না, আর আজকে আমার রব আমাকে পর্দা করার তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার। আমি ছোটবেলায় খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ছিলাম, কিন্তু বেয়াদব ছিলাম না। অন্যায় আমার সহ্য হতো না মোটেও। আমি মানুষের মুখের উপর জবাব দিয়ে দিতাম, কিন্তু আমি সামাজিকভাবে ভদ্র মেয়ে ছিলাম। এলাকার সবাই আমার সুনাম করত। কোনো ছেলের সাথে কথা বলতাম না, কারণ সবসময়ই এইটা আমার কাছে খুবই ঘৃণিত একটা বিষয় ছিল। ডিসেম্বরের পরীক্ষা শেষে আমি গিয়েছিলাম আমার নানুর বাড়িতে বেড়াতে। সেদিন রাত্রিবেলায় আমি চমৎকার একটি স্বপ্ন দেখি। স্বপ্নটি ছিল, আমি একটি জঙ্গলে গিয়েছি, আমি সহ সেখানে অনেক ছেলে মেয়ে আছে, সবাই যার যার মতো কথা বলছিল। আমি ছিলাম একা। জঙ্গল দিয়ে হাঁটার সময় আমার সামনে একটা বড় গাছ দেখতে পাই। সে গাছের ঢালে বড় একটা প্রজাপতি। প্রজাপতির ডানায় ছিল কুরআন মাজিদ, এবং কুরআনটির পাতা নিজে নিজে খুলে যাচ্ছিল। আমি দেখতে পেয়েছি সূরা বাকারার 1 থেকে 4 আয়াত, যার অর্থ করলে দাঁড়ায়, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য রয়েছে হিদায়া। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তা ব্যয় করে। আমি পড়তেছিলাম এটি এবং অনেক কান্না করছিলাম স্বপ্নে। বাস্তবেও এই কান্না দৃশ্যমান ছিল। সেখানে যেসব ছেলে মেয়ে ছিল আমি তাদেরকে বুঝাতে লাগলাম, আপনারা যা করছেন ঠিক হচ্ছে না, আপনারা দিনের পথে আসুন। কিন্তু কেউ আমার কথা কোনো পাত্তাই দিচ্ছিল না। এইটা দেখে আমি ভীষণ কান্না শুরু করে দিই। তো ঘুমের মধ্যে কান্না করায় পরের দিন সকালে সবাই আমাকে জিজ্ঞেস করলো কেন কান্না করেছি। আমি সবটা বললাম তাদেরকে। নানু বলল, এখনো বেশি বয়স হয় নাই, সময় থাকতে নামাজ পড়া শুরু করো, আল্লাহ গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এগুলা বোঝাতে লাগলো। এর পরদিন রাতে আমার মামুনির সাথে ঘুমাই। উনি আমাকে মিজানুর রহমান আজহারের হুজুরের ওয়াজ শুনতে বলল, এবং উনিও শুনছিল। এত ভালো লাগছিল যে আমি রাতের 3টা 4টা পর্যন্ত খালি শুনতেই ছিলাম আর শুনতেই ছিলাম। আজহারি হুজুরের এক ওয়াজে সাইদুল ইস্তেগফার বলছিল। তো এটা আমার এত ভালো লেগেছিল অর্থটা, যে ওই রাতেই আমি অর্ধেক শিখে ফেলি এবং সকালে পুরোটা। আর সেই দিন থেকেই আমি আমল করা শুরু করি আলহামদুলিল্লাহ। আবার একটা লোভ ছিল, আয়াতুল কুরসির সূরা মুলকের ফজিলত সম্পর্কে যখন জানতে পারলাম, এগুলো আমল করার লোভে পড়ে গেছি। বলতে পারেন রবকে ভয় করতে শুরু করি। এইগুলো আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ার উৎসাহ দিয়েছে। নামাজ পড়তে ইচ্ছে না করলে আমি এই আমলগুলোর কথা মনে করতাম এবং কবরের আযাবের ভয় করতাম। রবকে আমি পেতে চাইতাম, রবকে অধিক পরিমাণে ভয় করতাম এবং মৃত্যুর কথা সব সময় মনে করতাম। আস্তে আস্তে নিজের আচরণের আরো পরিবর্তন নিয়ে আসি। ছোট বড় সবাইকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, আমার কোন আচরণ তোমার ভালো লাগে না বলো, এইটা শুধরাতে হবে। তো যদি বলতো এগুলো খারাপ হইলে আমি সেদিন থেকেই শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আজহারি হুজুরের আরেকটি ওয়াজ যা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। ওয়াজটি ছিল যে নারীর মাত্র 4টা কাজ কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে, যে কারণে মাত্র 4টা কাজ, যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে ঢুকতে পারবে। প্রথমত, আমি পয়েন্টে পয়েন্টে বলি, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে। আমি ভাবলাম, বাহ, এত সহজ। ভাবলাম এত সহজ একটা জিনিস আমি হেলায় কাটিয়ে দিচ্ছি। আমি তো এগুলো করি, কিন্তু পর্দা করি না। ওই ওয়াজের 4টি ধাপ আমি নিজের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতাম। এইসব বলছি ওই দিন রাতের ওয়াজ শোনার পর থেকে।
এরপর থেকে আজ পর্যন্ত আমি প্রতিদিন নিয়মিত ওয়াজ শুনতাম। ওয়াজ না শুনলে আমার ভালোই লাগতো না। অথচ আগে ওয়াজ শোনা আমি পছন্দই করতাম না, ভাবতাম এইগুলো বুড়ো মানুষের কাম। হ্যাঁ, আপনারা পারেন রান্না করার সময় এবং দুপুরের বিশ্রাম নেওয়ার সময় প্রতিদিন ওয়াজ শুনতে। এটি আপনাকে আল্লাহর ভয় করা শেখাবে, অনেক পরিবর্তন দেখতে পাবেন নিজের মধ্যে ইনশাআল্লাহ। এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট নসিহত আপনাদের জন্য। একদিনের কথা বলি, একটা রুমে নিরালয়ে বসেছিলাম। তখন এরপর বছরের ডিসেম্বর, মানে নানুর বাড়িতে। ভাবছি আমি সব করতেছি, শুধু এখনো পর্দাটা করতে পারতেছি না ঠিক মতো। ভাবলাম কিভাবে করা যায়, কিভাবে করা যায়। হঠাৎ একটা বুদ্ধি আসলো, আরে আমি তো এমনিতে সারাক্ষণ ঘোমটা দিয়েই থাকি, শুধুমাত্র আমার চুল দেখা যায়, আর তো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি যদি ওড়নার পরিবর্তে সারাক্ষণ হিজাব পরি কেমন হয়? সাথে সাথে মামুনিকে গিয়ে বললাম, মামুনি আমাকে হিজাব সেলাই করে দিতে পারবেন? হিজাবের টাকাটা আমার জমানো টাকা ছিল, সাথে সাথেই হিজাব সেলাই করি। এবং এই জন্য যে আমার চিন্তার যাতে পরিবর্তন না হয়ে যায়। আমি জানতাম আমি বাড়ি গেলে হয়তো হিজাব সেলাই করা হবে না, টাকাটা নষ্ট করা হয়ে যাবে অথবা নষ্ট করে ফেলবো। তো আমি নিজের টাকা দিয়ে 2টা হিজাব সেলাই করে নেই এবং পড়াও শুরু করি আলহামদুলিল্লাহ। প্রথম প্রথম বাইরে যেতে বা বের হতে সবার সামনে লজ্জা পাইতাম, মানুষ আমাকে কি বলবে, কিন্তু কয়দিন পর তা চলে যায়। সবাই বলল তোর গরম লাগছে না? আমি বললাম না। বাড়িতে চলে আসলাম নানু বাড়ি থেকে। তখন সবাই দেখতেছে হিজাব পরি, সবাই কটু কথা কানাঘুষা করা শুরু করেছে। কেউ কেউ এসে বলতেছে কিরে হিজাব পরা শুরু করলি নাকি, দেখবো কতদিন করা হয়, কয়দিন পর সব চলে যাবে। এমন আরো কত মানুষ দেখেছি, হুজুররা আরো শয়তান হয়। এমনকি আমার আম্মুও বলেছিল নাটক, এই মেয়ের মধ্যে সব নাটক, নাটক এই মেয়ের মধ্যে সব নাটক, টাকা নষ্ট করা ছাড়া আর কোনো কাজ নেই এই মেয়ের। আমার মাকে ছোট করছি না, আমার কথা ভেবে বলেছে, কিন্তু কারোর কথায় উত্তর দিতাম না। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার পাশে সবাই ছিল, সবাই আমার এই পরিবর্তনে খুব খুশি। কিন্তু সমস্যা দেখা যায় তখন যখন আমি নন মারহাম মেনটেন করা শুরু করি। অনেক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। পর্দার করার আগে ভাবি নাই আমাকে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। নন মারহামের সামনে না যাওয়াতে অনেকে অনেক কথা বলেছে, কটু কথা বলেছে। আমি মার খেয়েছি, লাথি খেয়েছি, সব জায়গায় একটু কষ্ট হয়ে যেত, অনেক কটু কথা বলতো, কিন্তু আমি ছিলাম স্থির। যা কিছু হোক না কেন আমার বিশ্বাস ছিল আমি কোনো কথায় কান দিব না। যে যাই বলুক, আমি চিন্তা করতাম আমি কি সঠিক পথে আছি। যেহেতু আমি সঠিক পথে আছি, তো এইখানে কারো কথায় কান দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। এই নন মারহাম মেইনটেইন এবং সারাক্ষণ হিজাব পরায় আমার কোনো কষ্ট হয় না। আমার পর্দা আমার পরিচয়। পর্দা করে কখনো আমার গরম লাগে নাই, বরং এই পর্দা আমাকে আমল করা শিখিয়েছে। সারাক্ষণ রবের কথা, দিনের কথা স্মরণে সাহায্য করেছে। এই হিজাব আমাকে শান্তি এনে দিয়েছে। অনেকে বলতো এখানে কেউ নেই, হিজাব খুলতে পারোস, খুলে রাখতে পারিস, কিন্তু আমি খুলতাম না, কারণ হিজাব আমার রবের কথা স্মরণ করায়। এরপর বাবা মাকে বুঝাই এবং আমার পর্দা রক্ষায় আমার মা আমার পাশে আছে সব সময়। আমি জানতাম একদিন ঠিকই সবাই বুঝবে, তখন আমাকে আর কষ্ট করতে হবে না। দোয়া করতাম, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। হেদায়েতের প্রথম প্রথম সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কিন্তু এখন কেউ কিছু বলে না। সময়ের ব্যবধানে সবাই আমাকে বুঝেছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যেটাই হোক, আমরা যেন মা বাবার সাথে বেয়াদবি না করি। প্রয়োজনে তাদেরকে যথাসাধ্য বোঝাবো, কিন্তু তাদের ইসলাম বিরুদ্ধে আদেশ মেনে নেওয়া যাবে না। চুপ থাকুন, ধৈর্য ধরুন, দোয়া করুন এবং বুঝান, ইনশাআল্লাহ সাহায্য আসবেই আসবে। আমার বর্তমানে কটু কথা শুনতে হয় না, সাময়িক কিছু কষ্ট তো থাকবে, কারণ তারা হেদায়েত পায় নাই। যেমন আমরা আগে বুঝতাম না ঠিকই, তেমনি ওরাও বুঝে না, কারণ এখনো তারা নূর পায় নাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, সেই ইলম দান করেন, আমিন। এবং নিজে মানা, অন্যকে জানানোর তৌফিক দেন। শুরুতে আমি বলেছিলাম আমি সামাজিক ভদ্র মেয়ে ছিলাম, কিন্তু হেদায়েতের পর, পর্দা করার পর আমার ওই ভদ্র জীবনটাও জঘন্য মনে হতো, কান্না আসতো, ইস আগে কেন বুঝলাম না, আফসোস করতাম খুব। মানুষের কটু কথা সবসময় খারাপ হয় না, এটি আপনার ইমানকে আরো বৃদ্ধি করবে এবং গুনাহ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। ফা ইন্নামাল ইউসরি ইউসরা। ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর সাহায্য অতি নিকটে। জাযাকাল্লাহু খায়রুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই হলো আমার হেদায়েতের গল্প। আরও অনেক কিছুই লেখা যায়, কিন্তু বড় হয়ে যাবে। এইটাও অনেক বড় হয়ে গেছে, তার জন্য আফওয়ান, আমি ক্ষমা প্রার্থী।
আর বিশেষ দ্রষ্টব্যতে উনি লিখেছেন যে কেউ গল্পটি নিজের নামে চালিয়ে দিবেন না, নিষেধ করা হলো, ভালো লাগলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। মূলত এখন পয়েন্টে আসি। এতক্ষণ যেটা পড়লাম এটা হচ্ছে সানজিদা সুলতানা নামে একদিনই বোনের হেদায়েত পাওয়ার এবং ছোট্ট একটা জার্নি। মূলত যত সহজে আমরা এটা পড়ে ফেলেছি বা শুনলাম, এতটা সহজ ছিল না। এই পুরো গল্পটা হয়তোবা প্রায় 3-4 বছরের লম্বা একটা ঘটনা আমরা হয়তোবা 10-15 মিনিটের মধ্যে শুনে ফেলেছি। তো আমরা এখান থেকে অনেক কয়েকটা শিক্ষাই আমাদের নেওয়া আছে যে বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, যদিও তারা বেদিন। তারপরে তুমি সঠিক পথে থাকো, তাহলে কারো কথায় কোনো আহ, কান দেওয়া যাবে না, এটা তো প্রশ্নই আসে না, কারণ আমি সঠিক পথে আছি। তো কারো কথা শুনে আবার মানে যেটা সঠিক পথ না সেই পথে যাওয়া যাবে না। আবার আল্লাহর সাহায্য চাইতে হবে সব সময়। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন যেটা মাথায় ঢুকছে যে আমি আজকে থেকে পরিবর্তন হবে, তার মানে চেষ্টাটা আজকে থেকেই হতে হবে, নয়তো আবার ওই যে হিজাবের মতো যে পরে আমার মতিগতি ঘুরে যাবে। তো এখন যেটা মাথায় আসছে এখনই করতে হবে, কারণ নফস নফস আমাদের কিভাবে ধোকা দেয় এটা সে বুঝতে পারছে। তো আমাদের এখান থেকে ওনার এইখান থেকে অনেক কিছু শেখার আছে ইনশাআল্লাহ। আমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ কাহিনীটা শুনলাম, আমি দোয়া করি আমার সেই সকল ভিউয়ার্সদের জন্য যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন। ইনশাল্লাহ আপনারাও হেদায়েতের পথে আসতে শুরু করুন, জাস্ট একটা হাত আগান। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আরো 10 হাত টেনে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের অন্তরেও আল্লাহর নূর আসুক, আপনারাও হৃদায়ত পান। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুন, আপনার পরিবারকে সঠিক বুঝ দান করুন, সঠিক ইলম দান করুন। ইমান আমল করে পরিপূর্ণ ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় যেন নিতে পারে ইনশাআল্লাহ তাআলা, আমরা দোয়া করি। আমিন সুম্মা আমিন। ফি আমানিল্লাহ। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।